আমাদের দৈনন্দিন জীবন থেকে কিন্তু টোটালি আলাদা। আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসপত্রগুলো ব্যবহার করে থাকি সেগুলোর নাম আলাদা, আর এগুলোর নাম আলাদা। আমার হাতে যেটা আছে এটা দেখছেন, এটাকে বলে হ্যান্ড বিটার। এই বিটারের সাহায্যে কেক বানানো হয়। আর এটা হচ্ছে বিটার স্ট্যান্ড। বিটার স্ট্যান্ড, এই বিটার স্ট্যান্ডটা আমরা ফিট করবো কিভাবে? এই যে এখানে ঘাট আছে, এই ঘাটের মধ্যে রেখে একটু চাপ দিলে সেট হয়ে যাবে। দেখেন, ভালো করে দেখেন, দেখা যাচ্ছে তো? এই যে দেখেন ঘাট আছে, দেখেন ঘাট অনুযায়ী আমরা এটাকে সেট করবো করে সামান্য একটু চাপ দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে? এই বিটার না হলে স্পঞ্জ কেক কখনোই করা পসিবল না। স্পঞ্জ কেকের জন্য বিটার মাস্ট বি প্রয়োজন। ঠিক আছে? কেকের যে কোনো জিনিস তৈরি করতে গেলে আমরা যে জিনিসগুলো ব্যবহার করব সবগুলো কিন্তু শুকনো থাকতে হবে, সব কিছু শুকনো থাকতে হবে। এখন এর মধ্যে যদি আমি এই বোলের মধ্যে, ভিজা বোলের মধ্যে যদি আমি ডিম দিয়ে দিই, তাহলে কিন্তু আমার ডিম কখনোই ফোম হবে না। ওই পানিটুকু থাকবে, পানির জন্য ডিমটা নষ্ট হয়ে যাবে। আর ডিমের ফোম যদি ভালো না হয়, আপনার পাউন্ড কেক ভালো হবে কিন্তু স্পঞ্জ কেকটা কখনোই ভালো হওয়া সম্ভব না। আচ্ছা, আমার এখানকার নিয়ম আছে, আমি ক্লাস করাই যে ভিডিওগুলো থাকে, বিশেষ করে অনলাইনের জন্য ভিডিওগুলো আমি এডিট করতে যতটুকু সময় লাগে ততটুকুর মধ্যে আমি ভিডিও দিয়ে দিই। এডিট করা হয়ে গেলে ভিডিও দিয়ে দিই। আর রেসিপিটা যেদিন থাকবে সেদিন আপনাদের রেসিপি দিয়ে দেওয়া হবে। কারণ একদিন ক্লাস থাকে কেকের বেস তৈরি করার, একদিন থাকে ডেকোরেশন করার। আমি যদি সবগুলো একসাথে করে ডেকোরেশন করতে যাই, অনেক সময়ের ব্যাপার, সম্ভব হয় না। আচ্ছা, এটা দেখছেন, এটাকে বলে মেজারমেন্ট স্কেল। এই মেজারমেন্ট স্কেলের সিস্টেমটা দেখেন, এখানে অন অফ লেখাই আছে। এটা অন করলাম, করার পরে কোনো জিনিস পরিমাপ করতে হবে। এখানে দেখেন এটার পরিমাপ কত, 59 গ্রাম। এখন এটার পরিমাপটা আমি মাইনাস করব, এই টেয়ার চাপ দিলে মাইনাস হয়ে গেল। ঠিক আছে? আমাদের কাজ শুধু ওই অন অফ বাটন আর এই টেয়ার নিয়ে। ঠিক আছে? এটার কোনো প্রয়োজন নাই, এটা একটা অন্য ফাংশন, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের দরকার লাগবে শুধু অন অফ বাটন আর টেয়ার। ঠিক আছে? এবার দেখেন আমি পাত্রটা মাপলাম, এটাকে আমি মাইনাস করে দেবো। মাইনাস যদি না করছি তাহলে কিন্তু আমি জিনিসের সঠিক মাপ পাবো না। তাহলে খোসা সহ এই ডিমটার ওজন কত? 65 গ্রাম। কিন্তু আমাদের তো খোসা সহ প্রয়োজন নাই, খোসা বাদে দরকার। তাহলে আমরা যখন খোসা বাদে মাপবো তখনকার হিসাব আলাদা। তাহলে এবার কাজ শুরু করি। এটার ব্যবহারের সিস্টেমটা তো বুঝছেন, তাই না? বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করেন। এটা হচ্ছে অন অফ বাটন, অন হবে অফ হবে। যদি কোনো কিছু কোনো পাত্র রাখি, সে পাত্রটার মাপ আসলো, এটা কত? 101 গ্রাম এই পাত্রটার ওজন। আমি এখানে মাইনাস করে দিব, দিয়ে তারপরে এখানে কেকের বেস রাখবো। তাহলে কেকের বেস কতটুকু হয়েছে সেটা আমি সঠিক মাপ পাবো। ঠিক আছে? আচ্ছা, আমরা প্রথমে স্পঞ্জ কেক তৈরি করবো। স্পঞ্জ কেক তৈরি করতে বেশি সময় লাগে না, স্পঞ্জ কেকটা আগে তৈরি করব। তাহলে স্পঞ্জ কেকের জন্য আমি ডিম নিব 2টা। আর কেকের জন্য সবসময়ের জন্য আপনারা 2টা নেন, 3টা নেন, যাই নেন, আপনাদের রেসিপি থাকবে, রেসিপি ওয়াইজ আপনারা কাজ করবেন। আর সিস্টেমগুলো আমি দেখাই দিব কোন কাজটা কিভাবে কোন সিস্টেমে করতে হবে। ঠিক আছে? সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাই দিব। আর বাকি করতেও কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করে কাজ করতে হবে। আর যখন মনে করবেন যে বেঁধে গেছেন, পারতেছেন না, রেসিপি দেখেও হচ্ছে না, তখন ভিডিও দেখবেন। ভিডিও দেখেও যদি মনে হয় যে না বুঝতে পারতেছি না, তখন সাথে সাথে আমাকে ফোন দিবেন। ফোন দিয়ে বলবেন আপু এই জায়গাটায় বেঁধে গেছি, পারতেছি না, এটা একটু দেখাই দেন বা বলে দেন। ডাইরেক্ট দরকার পড়লে ভিডিও কল দিবেন। বা যখন প্রথম দিন স্টার্ট করতে যাবেন কাজটা, সব কিছু গুছাই নেবেন, রেসিপি ওয়াইজ গুছাই নিয়ে আমাকে ফোন দিবেন, দিয়ে বলবেন আপু কাজ করবো, আপনি একটু দেখেন। আমি আসি সবসময় আপনাদের বাসায়। ঠিক আছে? আচ্ছা, আমি এই বোলটা নিছি, এই বোলটার ওজন হচ্ছে 238 গ্রাম। এখন আমি এই বোলের মধ্যে ডিম নিব 2টা। আমাদের কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আমি আপনাদেরকে শেষে শেয়ার করে দিব। এর আগে আমি শেয়ার করছিলাম কিন্তু আপনাদের শেয়ার করা হয়নি, মানে একটু ব্যস্ত ছিলাম বলে শেয়ার করতে পারি নাই। শেয়ার করে দিব, এগুলো আপনারা নোট করে রাখবেন, অথবা আপনাদের রেসিপি শিট যেটা পাঠাবো সার্টিফিকেটের সাথে, তার মধ্যে এটা পাবেন। মূল কথা, আমাদের যখন ডিম দিব, ডিমটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজের ইউজ করা ডিম কিন্তু ব্যবহার করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এখন আমি 2টা ডিম দিয়ে 1 পাউন্ডের একটা স্পঞ্জ কেক তৈরি করব। আগে ডিমটা মেপে নিব যে কতটুকু আসছে। এই বোলটা বড় বলে বোঝা যাচ্ছে না। এখানে এই ডিমটার ওজন হয়েছে 52 গ্রাম। আমি মুখে বলছি, ছোট জিনিসগুলো মাপলে ওইটা আপনারা বুঝতে পারবেন। এখন কিন্তু শীতকাল, ডিম কিন্তু কুসুম গলে যাবে না,
কিন্তু যখন মনে করেন গরমকাল থাকবে তখন কিন্তু ডিমগুলো এরকম ছাড়ার সাথে সাথে কুসুম ফেটে যাবে। চেষ্টা করতে হবে কুসুম যেন ফেটে না যায়। আপনি এবার ভাববেন যে কুসুম ফেটে গেছে তাহলে কি করবো, ডিমটাকে বাদ দিয়ে দিব? সেটা করা যাবে না। ওটা দিয়েও আপনার কাজ করা যাবে, কিন্তু একটু সময় লাগবে। আর যদি ডিমের সাদা অংশটা প্রথমে দিয়ে কাজ করে ফেলি তাহলে ফোমটা খুব দ্রুত হবে, আর কুসুম সাথে দিলে ফোমটা একটু লেট হয়। তাহলে আমরা স্বল্প সময়ের মধ্যে শর্ট রেসিপিতে খুব সুন্দরভাবে কিভাবে টেস্ট আনা যায় খাবারে সেইটুকুই শিখবো। এখন তো ইউটিউব দেখলেও অনেক কিছু। মাঝে একজন আমাকে মেসেজ করছে অনলাইন ক্লাস, তাহলে তো ইউটিউব দেখেই শিখতে পারি। আমি বলছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি শিখেন, আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা শিখেন। কিন্তু ইউটিউব দেখেও তো আমিও তো ফার্স্ট টাইম যখন আমি কেক বানাই তখন কিন্তু আমি ইউটিউব দেখেই করছি। অনেক কেক বানাইছি, প্রচুর কেক বানাইছি। তারপর আমার মনে হলো কি না, আমার একটা সার্টিফিকেটের দরকার আছে। আমি যদি কোর্স করাইতে যাই তাহলে অবশ্যই আমার একটা ডকুমেন্টস থাকা লাগবে যে আমি কি সার্টিফিকেট প্রাপ্ত কিনা, তাই না? যখন আমি শিখতে গেলাম তখন দেখলাম একদম শর্ট রেসিপি, 4-5টা উপকরণ দিয়ে আমি একটা স্পঞ্জ কেক তৈরি করতেছি। ইউটিউবে দেখছি কি বেকিং সোডা দিছে, লবণ দিছে, তেল দিছে, সবকিছু, দুনিয়ার সবকিছু দিছে। কিন্তু এখানে মাত্র কয়টা উপকরণ দিব? এই যে 2টা ডিম 110 গ্রাম হয়েছে, ঠিক আছে? এখন এই 110 গ্রাম ডিম দিয়ে আমাকে আর 5টা উপকরণ মিক্স করে একটা স্পঞ্জ কেক হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দরকার কি, যত অল্প জিনিস থাকবে আমাদের খরচ কম হবে, প্রফিট বেশি হবে, ঠিক আছে? আমাদের সেটাই চিন্তা করতে হবে। আচ্ছা, এই 2টা ডিম আমাদের হয়েছে 110 গ্রাম। এই যে বন্ধ হয়ে গেছে। আপনারা কখনো এই মেজারমেন্ট স্কেলটা নেবেন না, এই মেজারমেন্ট স্কেলটা খুব ডিস্টার্ব করে। যদি জিনিস কিনতে হয় তাহলে কিছু টাকা গুছায় নিয়ে ভালো জিনিস কিনবেন। আমি এটাকে চেঞ্জ করব খুব দ্রুতই। আচ্ছা, ডিম নিছি আমি 110 গ্রাম। আমাদের স্পঞ্জ কেকের নিয়ম হচ্ছে 110 গ্রাম যদি ডিম হয় তাহলে চিনি আর ময়দা তার অর্ধেক হবে। তাহলে 110 গ্রামের অর্ধেক কত আসে? 55 গ্রাম। আমি চিনি নিব কত? 55 গ্রাম। এক পাউন্ড কেক। জি আপু, আপু মাপার জন্য কোনো কাপ টাপ নেই, এটা দিয়ে অত বুঝতে পারবো না, তো আপাতত তো আমাদের মেজারমেন্ট নেই, ঠিক না? তো যদি কাপ হইতো তাহলে ভালো হইতো। আচ্ছা, কাপের বিষয়টা আমি কাপেরটা বলি। কাপের বিষয়টা আমি আপনাদের এটা ক্লিয়ার করে দেবো লাস্টে, ঠিক আছে? লাস্টে ক্লিয়ার করে দেবো, হ্যাঁ? আপাতত এটা দিয়ে দেখেন। কিন্তু এইটা ছাড়া আপনারা কিন্তু প্রাথমিক পর্যায়ে হয়তো বা কাজ করতে পারবেন, কিন্তু একটা জিনিসের ভালো টেস্ট আনতে গেলে এটা অবশ্যই দরকার আছে। তাহলে ফার্স্ট টাইম এটাই কিনে নেন, 250 টাকা নেয়, বেশি নেয় না, ঠিক আছে? 250 টাকা নেয়। কিন্তু কাপের থেকে আমি মনে করি এটা বেস্ট। কারণ প্রত্যেকটা মুহূর্তে আপনাকে, আপনি যখন একটা এই যে এই মোল্ডে যখন আপনি কেক ঢালতে যাবেন, আপনি তো সেলের জন্য করবেন, বাসায় খাওয়ার জন্য করলেন আপনি মাপলেন না, প্রবলেম নাই। কিন্তু আপনার কাজটা তো শেখাই হচ্ছে একটা কিছু করার লক্ষ্যে, তাই না? যখন আপনি কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনাকে মেপে মেপে কাজ করতে হবে। সেক্ষেত্রে মেজারমেন্ট অবশ্যই দরকার আছে। এখন হয়তো বা কিছু উপকরণ আপনি কাপ দিয়ে মেপে বানিয়ে নিলেন, তৈরি করে ফেললেন, কিন্তু যখন আপনি সেল দিতে যাবেন তখন তো আপনাকে হিসাব করে বের করতে হবে যে আপনি এই পাউন্ড কেকটায় কতটুকু, কোন কোন জিনিস কতটুকু পরিমাণে খরচ করছেন, আপনার এই পাউন্ড কেকে কতটুকু দিলে আপনার হচ্ছে সেল দেওয়া যাবে, ঠিক আছে? তখন কিন্তু আপনাকে অবশ্যই এই মেজারমেন্ট স্কেলের প্রয়োজন আছে। আমি সেটাও আপনাদের বুঝাই দেবো, সমস্যা নেই। কিন্তু অল্প টাকার জন্য ফার্স্ট টাইম আপনারা 250 টাকা নেয় এটা, বা এখন 280 টাকা নিতে পারে, দাম হয়তো বা বাড়ছে, আমি তো অনেক আগে নিছি। সেক্ষেত্রে দেখা গেল যে আপনারা এটা ইউজ করতে পারেন। হুম, আচ্ছা, চিনি নিলাম। এরপরে আমি ময়দা নিব। আমাদের রেসিপিতে দেওয়া আছে 1 পাউন্ড কেকে 2টা ডিম 100 গ্রাম। আচ্ছা দেখেন, এটা কিন্তু আগের মগের মাপটা রয়ে গেছে, তাহলে আমি এটাকে মাইনাস করব। মাইনাস করলে আমার এই জিনিসের পরিমাপটা আমার মাইনাস করতে হবে। এখন এর উপরে আমি ময়দা ঢালবো, এই যে। আচ্ছা, 100 গ্রাম ডিমের ক্ষেত্রে আমাদের 50 গ্রাম চিনি, 50 গ্রাম ময়দা লাগে। 50 গ্রামের মধ্যে আমাদের 40 গ্রাম ময়দা আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার লাগে, এটা ভ্যানিলা স্পঞ্জ কেকের ক্ষেত্রে। তাহলে এখানে আমাদের তো 55 গ্রাম চিনি হয়েছে, তাহলে আমি এখানে 43 গ্রাম দিব। আচ্ছা, 45 গ্রামই ময়দা দিই। 45 গ্রাম ময়দা দিলাম আর 10 গ্রাম কর্নফ্লাওয়ার দেবো। আচ্ছা, কর্নফ্লাওয়ার হোক, বেকিং পাউডার হোক, যে কোনো জিনিসই হোক, আপনারা কখনো ব্র্যান্ড ফলো করতে যাবেন না। যদি ব্র্যান্ড ফলো করতে যান, যে ভাববেন যে ভালো ব্র্যান্ড থেকে নিয়ে আসবো, তাহলে আপনাদের খরচ বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে ব্র্যান্ড ফলো করা যাবে না। যেগুলো লুজ ইউজ করা যায় ভালো হতে হবে, লুজগুলো ইউজ করলে জিনিস ভালো হয়, লুজগুলোও ভালো হয়। আচ্ছা, কর্নফ্লাওয়ার দিলাম 10 গ্রাম আর ময়দা দিছি 45 গ্রাম, দুইটা মিলে হলো কি 55 গ্রাম। এখন 1 পাউন্ড স্পঞ্জ কেকের নিয়ম আছে, আমাকে 3 গ্রাম বেকিং পাউডার দিতে হবে, হাফ চা চামচ মানে 3 গ্রাম। এখানে হচ্ছে 6, বন্ধ হয়ে গেল। আচ্ছা, 1 পাউন্ড স্পঞ্জ কেকের জন্য আমাদের হাফ চা চামচ মানে 3 গ্রাম। আমাদের 1 চা চামচ অর্থাৎ 5 গ্রাম হয়। 5-এর অর্ধেক কত হয়? হাফ হলে তো আড়াই হবে। এখন মেজারমেন্ট স্কেলে তো আপনি আর হচ্ছে আড়াই হিসাব করতে পারতেছেন না।
সেক্ষেত্রে কি হবে, আপনাকে 3 গ্রাম নিতে হবে। তাহলে আমি এখানে 55 গ্রাম ময়দার মধ্যে 45 গ্রাম নিছি ময়দা, 100 গ্রাম 10 গ্রাম নিছি কর্নফ্লাওয়ার, তাহলে হলো 55 গ্রাম। আর 3 গ্রাম নিলাম বেকিং পাউডার। ঠিক আছে, এখানে কয়টা শুকনো উপকরণ দিছি, মাত্র 3টা। আর এখানে ডিম নিছি, চিনি নিছি, কয়টা উপকরণ হলো 5টা। আর একটা থাকলো, যেহেতু এটা আমাদের ভ্যানিলা কেক, সেক্ষেত্রে আমাদের ভ্যানিলা ফ্লেভার দিতে হবে। ফ্লেভারটা আমরা কাজ করতে করতে লাস্টের দিকে দিব। প্রথমে শুকনো উপকরণগুলো একবার চেলে নিব, চেলে নিয়ে সাইড করব, পরে যখন দরকার পড়বে আবার ব্যবহার করব। এখন ডিমে আসি, বিটিং প্রসেসে। বিট করতে গেলে আমাকে প্রথমে ডিমের সাদা অংশ উঠায় রাখতে হবে, এই কুসুম উঠায় রাখবো। শুধু সাদা অংশ আমি বিট করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওই যে ইউটিউবে বলে না 5 মিনিট 10 মিনিট 20 মিনিট বিট করতে হবে, আমার কাছে কখনো টাইম মেনটেন করে কোনো কিছু হয় না। এটা আপনার হাতের কাজের পরে ডিপেন্ড করবে, আপনি কিভাবে বিট করতেছেন তার উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, এটা কখনো টাইম মেনটেন করে করা যায় না। আমি যদি বলি 2 মিনিট আমি বিট করবো, 2 মিনিট বিট করলে কি আসলে ফোন করতে পারবো? 2 মিনিট বিট করলে কখনোই ফোন করা সম্ভব না। এখন আপনারাই দেখেন যে ইউটিউবে বলছে 2 মিনিট বিট করার পরে ফোম হয়ে গেল, 2 মিনিটে আমি বিট করতে পারি কিনা সেটা দেখেন। আচ্ছা, এই দেখেন ডিমের সাদা অংশটা আমি বিট করছি। এখানে কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় বাবলস আছে, আরও একটু বিট করার প্রয়োজন আছে, কিন্তু আমি আর বিট করতেছি না। আর আরও যদি বিট করি তাহলে চিনিটা আমি সুন্দর করে বিট করা সম্ভব হবে না। চিনি যতটুকু দিয়ে আমি বিট করব তখন আস্তে আস্তে ফোমটা আরও বেশি হয়ে যাবে। সেক্ষেত্রে এখন এই পর্যায়ে আমি কি করব, চিনি দিব। চিনি আমি মাপছি কত, 55 গ্রাম, কিন্তু 55 গ্রাম আমি একবারে দিয়ে দিব না, 3বারে দিব। এবার এই ফোমের সাথে আমি এটাকে মিক্স করে নিব আগে। আমি তখন কিন্তু যেরকম ইচ্ছা হয়েছে সেভাবে বিট করছি, কিন্তু সব বিটের ধরনটা আমার একদিকে ঘুরছে। আমি কিন্তু এইভাবে এইভাবে ডাবল ঘুরাই নাই। হ্যাঁ, সব কিন্তু আমার এইভাবে ঘুরছে। গামলাও যদি ঘুরছে তাহলে এইভাবে ঘুরছে, আমার হাতটা কিন্তু এইভাবে ঘুরছে। মানে যখন আমরা কেকের ডিম দিয়ে ফোম বানাবো, সে কুসুম সহ হোক আর কুসুম ছাড়া হোক না কেন, আমাদের কিন্তু হাতটা এক গতিতে থাকতে হবে। দুইভাবে যদি করা হয়, একবার এইভাবে একবার এভাবে যদি করি, তাহলে ফোম কিন্তু বসে যাবে। সেক্ষেত্রে আচ্ছা, আমাদের একদিকে ঘোরাতে হবে। এখন আমি দিছি কি চিনি, চিনি দিয়ে এটা কিন্তু একটু ঢেকে নিলাম যেন চিনিটা ছিটে না আসে। চিনি দেওয়ার পরে আমরা কি করব, বিটারটাকে আর এইভাবে করবো না, জাস্ট খাড়া করে চিনিটা গলার জন্য দেখছেন। এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু কোনো চিনি নাই। যখন দেখবেন যে চিনি বাড়তেছে না বিটারের সাথে, তখন ভাববেন যে চিনি গলে গেছে। আর চিনি দেওয়ার পরে একটু ঢেকে নেবেন, ঢেকে নিয়ে খাড়াভাবে বিট করবেন, তাহলে বিটটা খুব দ্রুত হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু কোনো চিনি নাই, পুরো দেখে বোঝা যাচ্ছে কেকটা খুব স্মুথ হয়েছে। হ্যাঁ, আমরা যদি 4টা ডিমের কাজ করতাম, প্রথমে 2টা ডিম দিব আর পরে বাকি 2টা দেবো।
যদি 3টা ডিমের কাজ করি প্রথমে 2টা দিব পরে আরেকটা দিব, একবারে সবগুলো ঢেলে দেওয়া যাবে না। যখন 5টা ডিমের কাজ করবো প্রথমে 2টা দিব পরে 2টা দিব তারপরে আবার একটা দিব, সিস্টেমেটিকভাবে কাজ করতে হবে। হ্যাঁ, সিস্টেম ছাড়া কোনো কাজ করা যাবে না, কাজ করলে রেজাল্ট ভালো আসবে না। এখন এই 2টা ডিম দিছি, দিয়ে নিয়ে আমি সামান্য একটু কুসুমটা মিক্সড করে নিব। আমি আর বিট করবো না। এবার ভ্যানিলা এসেন্স লাগবে আমাদের 1 পাউন্ড স্পঞ্জ কেকের জন্য ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ লাগে। এই যে হচ্ছে আমাদের চামচ, 1/2 চা চামচটা হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে লেখা আছে 1/2 চা চামচ, এখানে দিছে আবার 7.5 মিলিগ্রাম, কিন্তু এটা হবে 2.5 মিলিগ্রাম। এখানে অনেক জায়গায় ভুলও আছে। আচ্ছা, এটার ডাবল হচ্ছে এটা, তার মানে 1 টি স্পঞ্জ। এটা দিছে আবার টেবিল চামচ, এখানে দিছে টি স্পঞ্জ। টেবিল চামচ কিন্তু 15 মিলিগ্রাম, 1 টেবিল চামচ 15 মিলিগ্রাম। টেবিল চামচটা হচ্ছে বড়, দাঁড়ান আমি ঘরের চামচ দিয়ে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই যে এটা আমরা চাতে দুধ মেলানোর জন্য ইউজ করি, এটা হচ্ছে টি স্পুন। আর এটা হচ্ছে টেবিলের পরে থাকে, যে কোনো তরকারি ভাজি টাজি আমরা তোলার ক্ষেত্রে ব্যবহার করি। এটাকে বলে টেবিল চামচ। এটা হচ্ছে 5 গ্রাম আর এটা হচ্ছে 15 গ্রাম, তার মানে এটার 3 গুণ হচ্ছে এটা। তাহলে কি এই মেজারমেন্টগুলো আমাদের কাজে দেবে? এগুলো ভুল না? এগুলো দিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে কি হবে? হবে না। এই দেখেন এখানে দিছে 1/2 টি স্পুন, তার মানে এই যে এটা হচ্ছে টি স্পুন বলছে, কিন্তু এটা টি স্পুন না, এটা টেবিল স্পুন হবে। এখানে আবার দিছে টেবিল স্পুন, মানে এটা সম্পূর্ণ ভুল। এখন মনে করেন এরা যখন একবারে কাজ করে তখন হচ্ছে অনেকগুলো করে, এই সাথে যেগুলো মেজারমেন্ট কাপ বানাইছে সবগুলো ভুল করছে। যে বুঝতে পারবে সে ভুল ধরে কাজ শিখতে পারবে, নাহলে পারবে না। এখন আমি যেহেতু এটা বুঝি যে এটা 1/2 চা চামচ, আমি এখন 1/2 চা চামচ দিচ্ছি একদম সমান করে, ঠিক আছে? দিয়ে দিলাম। এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। তাহলে প্রথমে আমরা শুকনো উপকরণ নিচ্ছি কয়টা? 3টা। পরে প্রথমে নিচ্ছি ডিম। ডিম অনুযায়ী আমরা কিন্তু, ডিম ছিল কত? 110 গ্রাম। এখন যদি আমি ডিম 100 গ্রাম নিতে চাই, আমার 10 গ্রামটা নষ্ট হয়ে যাবে। যদি আপনার সেদিন কোনো কাজ না থাকে তাহলে আপনি কি করবেন? ওই ডিমটুকু কি বাদ দিয়ে দিবেন? ওই ডিমটা ওয়েস্ট হয়ে যাবে না? তাহলে আমি কি করলাম, রেসিপি যা আছে তা তো আছেই, এখন ডিম যদি বেশি থাকে সেক্ষেত্রে আমি কি করব, ওই ডিম ধরেই আমি কাজ করব। আর ডিম সবসময়ের জন্য কেকের জন্য বড় নিতে হবে, নাহলে কিন্তু আমাদের 1 পাউন্ড অর্থাৎ 475 গ্রাম, 475 গ্রামের কেক হবে না যদি ডিম বড় না হয়। তো ঠিক আছে, ডিম বড় হলে, রেসিপিতে দেওয়া আছে 1 পাউন্ড কেকের জন্য 100 গ্রাম 100 গ্রাম করে, তার হাফ হাফ করে, কিন্তু ওই রেসিপি অনুযায়ী কাজ করতে গেলে ঝামেলা হয়ে যাবে। আবার যখন অনেকগুলো কাজ করবেন তখন তো একসাথে করলেন, হিসাব করে মেপে মেপে দিলেন, ওটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি ডিম ওয়েস্ট না হয় তার জন্য আমাদের করতে হবে কি, ডিমটাকে আগে মেপে নিতে হবে। তার অর্ধেক নিব আমরা চিনি, আর অর্ধেক নিব কর্নফ্লাওয়ার আর ময়দা। এক্সট্রাভাবে নিচ্ছি কি বেকিং পাউডার, আর বেকিং পাউডার যতটুকু নিচ্ছি ঠিক সেম ভ্যানিলা এসেন্স। ঠিক আছে, 6টা উপকরণে আমার স্পঞ্জ কেক কমপ্লিট। এবারে এই ভ্যানিলা এসেন্স দিয়ে আমি সামান্য একটু বিট করে নেব। এবার শুকনো উপকরণগুলো একবার চেলে রাখছিলাম, আবার আমি 2-3 বারে দিব। একবার চেলে রাখার কারণে আমার কিন্তু শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি এটাকে অল্প অল্প করে 3 বারে মিক্সড করব। আচ্ছা, আপনাদের যার যার সুবিধা মতো আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি মনে করি এইভাবে ইউজ করলে আমার কাছে ভালো হয়, দ্রুত হয়, প্লাস হচ্ছে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এইভাবে করলে। বিটারের লাইন দিব না, জাস্ট বিটার দিয়ে এটাকে গুলাবো। এভাবে করলে ফোম বসে যায় না। হ্যাঁ, আমি এভাবে করি, আপনাদের জন্য যেটা ইউজ ভালো হয় সেটা। সবার কাছে যে একরকম হবে কোনো মানে নাই। অল্প ছিল তো দিয়ে দিছি, 2 বারে দিয়ে দিছি। দেখেন আমি কিন্তু প্রচুর নাড়তেছি, কিন্তু আমার ফোমটা গলে যায়নি, ফোমটা তেমনই আছে।